আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জীবনে পেরেশানি, বিপদ আপদ এগুলো আসবেই। আপনি হয়তো কোনো বিপদে আছেন, পেরেশানির মধ্যে আছেন। আসলে এই পেরেশানিগুলোকে আমি তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে আল্লাহর তরফ থেকে, যে দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ইবাদত গুজার, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পেরেশানি দেয়, বিপদ দেয় এই জন্য যে তাকে আরও বেশি যাচাই করতে পারে, তার ইমানকে বাড়াইতে পারে, তাকে আরো বেশি রেওয়ার্ড দিতে পারে, যে বড় একটা জান্নাত দিতে পারে। দুই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা আল্লাহর হুকুম অমান্য করে চলে, সালাত আদায় করে না, ফরজ ইবাদত ঠিক মতো আদায় করে না, মানে হচ্ছে সে গুনার জীবন যাপন করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিপদ আপদ দেয়, পেরেশানি দেয় এই জন্য যে তাকে বোঝায় সর্বপ্রথম যে এই যে দুনিয়া ছোট্ট একটা জীবন, লিমিটেড একটা সময়, এর মধ্যে তোমাকে যে আযাব দিছি, যে বিপদ দিছি, এইগুলো যে তোমাকে কষ্ট দিতেছে, এর থেকেও ভয়ানক কষ্ট, ভয়ানক আযাব তোমার জন্য রয়েছে আখিরাতে। তাই খুব দ্রুত তুমি দিনের দিকে অগ্রগামী হও, তওবা করো, তওবা করে ফিরে আসো। আরেকটা হচ্ছে কিছু বিপদ তোমাদের সামনে উপনীত হয় যা তোমাদের হাতের কামাই। হাতের কামাই। কিছু বিপদ আপদ আছে যেগুলো আমরা নিজেদের জন্য তৈরি করছি। আপনি একটু চিন্তা করে দেখবেন যে এই পেরেশানিটা, এই বিপদটা সামনে আসছে কি জন্য? এটার পিছনে দায় আপনি কোনো না কোনোভাবে, আপনি জড়িত। এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে দিছে এমন না, বাট কোনো পেরেশানি আসলে হওয়ারই কথা ছিল না কিন্তু হয়ে গেছে, ওইটা আল্লাহর তরফ থেকে, এটা বলা যায়। তবে দেখতে হবে আপনার পরিস্থিতি কি, আপনি কি দিনদার নাকি বেদিন। যদি দিনদার হন তাহলে আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিতে চায়, আর যদি আপনি বেদিন হন তাহলে এখনই সময়, তওবা করুন। তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ আল্লাহ তাআলাই একমাত্র যিনি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।